Wari wai coba kaimani ulofano reng tangbete mungsa yapri naharyako. Hasni reng noko amjomong naharjana tongmani 40 marks ni fiaba 80 marks ni klaijaka. Abani bagino salbrong coba kai faimani NSUI reng sungnai motha fiaba reng tangbete mungsa phiromong kahamri liya haini bai tini karaksalo koptoma thuni panda klaika Tripura Pradesh NSUI reng sungnai motha. রাজ্য সরকার একবার এক ধরনের সিদ্ধান্ত নিচ্ছে, শিক্ষা দপ্তর একবার এক ধরনের সিদ্ধান্ত নিচ্ছে। প্রথম বলেছিল যে 40 মার্কের পরীক্ষা নেওয়া হবে নবম এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ক্ষেত্রে। প্রথম এই যে এই নবম শ্রেণীর এই যে এটা কিন্তু শিক্ষা দপ্তরের নোটিফিকেশন, এই যে এটা দিয়েছে। আর 11-এর ক্ষেত্রে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এই নোটিফিকেশনটা আমরা পেয়েছি শিক্ষা দপ্তর থেকে। 40 মার্কের পরীক্ষা নেওয়ার যেটা কথা ছিল, এটা ছিল আপনাদের ছাত্রছাত্রীদের এই নোটিফিকেশনটা প্রথম দিয়েছে। এরপর এখন বলছে যে 80 মার্কের পরীক্ষা নেওয়া। এটা কি ধরনের সিদ্ধান্ত? আমরা চাই, আপনারা জানেন, প্রথম আমরা ডেপুটেশন দিয়েছি শিক্ষা দপ্তরকে, আমরা বলেছি যে অবিলম্বে প্রথম যে নোটিফিকেশনটা দিয়েছিলেন সেটাই যেন ইমিডিয়েট নেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত আমাদের কোনো রেসপন্স আমরা পাইনি। আমরা বারবার, আপনারা দেখেছেন যে আমরা বারবার আন্দোলন যখন শুরু করেছি তখন পুলিশ লিলিয়ে দিয়ে, শিক্ষা দপ্তরের পুলিশ প্রশাসন লিলিয়ে দিয়ে আমাদেরকে গ্রেপ্তার করানো হয়। আমি তার তীব্রভাবে নিন্দা করছি ত্রিপুরা প্রদেশ NSUI-এর পক্ষ থেকে। এগুলি কি ছাত্ররা আন্দোলন করবে, ছাত্ররা প্রতিবাদ করবে? আপনারা ছাত্রদের আন্দোলন প্রতিবাদকে কি আপনারা আটকে রাখতে পারবেন? কিছুতেই পারবেন না। আমরা ইমিডিয়েট ডিমান্ড করছি যে আমাদের যেটা মূল ডিমান্ড ছিল, যে আপনারা জানেন যে প্রত্যেক স্কুলগুলোতে নবম এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের পরীক্ষা চলছে, ক্লাস টেস্ট চলছে। ট্রাম 1-এর যেটা সিদ্ধান্ত নিয়েছিল 40 মার্কের পরীক্ষার জন্য, সেটাই যেন ইমিডিয়েট ঘোষণা করে, কারণ স্কুলগুলিতে 4 তারিখ থেকে পরীক্ষা। এর মধ্যে এই ধরনের সিদ্ধান্ত একবার এক ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কেন ছাত্ররা আজকে বিপদে পড়বে? কেন আজকে ছাত্রদেরকে বিভ্রান্ত করবে? এগুলি কি ধরনের সিদ্ধান্ত নিচ্ছে? আমরা ইমিডিয়েট ডিমান্ড করছি যে 40 মার্কের পরীক্ষা যেটা প্রথম নোটিফিকেশন দিয়েছিল, আপনারা দেখবেন যে শিক্ষা দপ্তরের যেই এই ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট থেকে কিন্তু আমরা নিয়েছি। তো আমরা চাই যে ইমিডিয়েট 80 মার্কের পরীক্ষার যেটা নেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে ইমিডিয়েট প্রত্যাহার করতে হবে। অন্যথায় আমরা কিন্তু ছাত্ররা বসে থাকবো না। ইলেকশন হোক, ইলেকশন আসবে, ইলেকশন যাবে, আমরা কিছুতেই আমরা মাথা নত করবো না, কারণ এটা ছাত্রদের দাবি। আমরা ইমিডিয়েট প্রয়োজনে ছাত্ররা আমরা ইলেকশন বয়কট করব, আমরা চাই যে আপনারা প্রথম যেই প্রতিশ্রুতিটা দিয়েছিলেন সেটাই যেন ইমিডিয়েট নেওয়া হয়। অন্যথায় কিন্তু ছাত্ররা সারা ত্রিপুরায় রাস্তায় নামছে। এবং আপনারা দেখেছেন খোয়াইতে ছাত্ররা আন্দোলন শুরু করেছে, জিরানিয়াতে রাস্তা ব্লক হয়েছে, আপনার কৈলাসহর, ধর্মনগরে আন্দোলন হচ্ছে। বিভিন্ন প্রিন্সিপালরা আমাদের কিন্তু সমর্থন জানাচ্ছে এবং শিক্ষা দপ্তর থেকে কিছু কিছু প্রিন্সিপালকে ট্রেড পর্যন্ত দেওয়া হয়েছে, আমাদের কাছে ইনফরমেশন আছে। শুনি শিক্ষা ব্যবস্থার তো বেহাল অবস্থা, একবার এক ধরনের সিদ্ধান্ত নিচ্ছে, একবার এক ধরনের নোটিফিকেশন দিয়ে জারি করছে। আপনারা বলুন তো, এই যে নোটিফিকেশনটা দিয়েছে এটা কি আমার দেওয়া? শিক্ষা দপ্তর দিয়েছে। তো কেন শিক্ষা দপ্তর একবার এক ধরনের নোটিফিকেশন দেবে, ছাত্রদেরকে বিভ্রান্ত করবে? পরীক্ষার টাইম নেই, আর আছে মাত্র 10 দিনও নেই। তো কেন এই ধরনের বিভ্রান্ত করাবে ছাত্রদের? আমরা ডিমান্ড করছি 40 মার্কের পরীক্ষা যেটা সিদ্ধান্ত প্রথম নিয়েছিল ট্রাম 1-এর ক্ষেত্রে, সেটাই যেন ইমিডিয়েট নেওয়া হয়। আবারও বলছি, অন্যথায় আমরা কিন্তু ছাত্ররা আমরা কিন্তু বয়কট করবো ইলেকশন যে বয়কট করলেন, ছাত্ররা কি ইলেকশন মানে তাদেরকে ভোটার অধিকার রয়েছে? সারা ত্রিপুরা ছাত্র, শুধু এটা নাকি, আমাদের ছাত্র সংগঠন আছে তো। ছাত্ররা কি ভোট দেওয়ার দাতা হয়েছিল? কলেজে পড়ে ছাত্র না, ইউনিভার্সিটিতে পড়ে ছাত্র না? এটা তো বলেননি কাদের নিয়ে আপনি? ছাত্ররা, আমরা ছাত্র সংগঠন আছি, আমরা ছাত্ররা আছি। কারণ ছাত্রদের কথাই তো শুনছে না সরকার। আপনার রাস্তায় নামলে অ্যারেস্ট করে, রাস্তায় নামলে পুলিশ লিলিয়ে দিয়ে গ্রেপ্তার করা হয়, একবার এক ধরনের নোটিফিকেশন জারি করছে। একবার বলছে 40 মার্কের পরীক্ষা হবে, একবার বলছে 80 মার্কের পরীক্ষা হবে। কেন এই ধরনের বিভ্রান্ত করা হবে? আমরা কি দোষ করেছি? আমরা কেন বিভ্রান্ত হব? তাই আমরা বলছি ইমিডিয়েট সরকারকে শুনতে হবে আমাদের 40 মার্কের যে নোটিফিকেশনটা দিয়েছিল নবম এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের,
সেটাই যেন নেওয়া হয়। আপনারা দেখবেন সাইটে গিয়ে, শিক্ষা ভবনের সাইটে গিয়ে যে 40 মার্কের পরীক্ষার জন্য নোটিফিকেশন দিয়েছে, এটা আমরা তো আর আনিনি, এটা তো নোটিফিকেশন শিক্ষা ভবন থেকে দেওয়া। ইমিডিয়েট আমি বলবো যে যারাই এগুলি ট্রেড দিচ্ছেন আমরা তীব্রভাবে নিন্দা করছি, এবং যেই সমস্ত শিক্ষকরা, এখনো বলছি, যেই সমস্ত শিক্ষকরা ছাত্রদেরকে হুমকি দুমকি দিচ্ছেন, এরকম যদি আমরা কোনো প্রুফ পাই তাহলে কিন্তু আমরা মামলা করব, শিক্ষকের বিরুদ্ধে আমরা মামলা করব। ছাত্রদের গণতান্ত্রিক অধিকার আছে, রাইটস আছে প্রতিবাদ করার, কথা বলার, তাই বলে ছাত্রদেরকে আপনারা প্রতিবাদ করতে দেবেন না, সেটা তো কিছুতেই হতে পারে না। আপনার ঘরেও ছাত্রছাত্রী আছে, ছাত্রদের ডিমান্ড আপনারা মনে রাখবেন। শিক্ষকদের উদ্দেশ্যে আমাদের বার্তা থাকবে, আর প্রথম যেই নোটিফিকেশনটা দিয়েছিল শিক্ষা দপ্তর, সেটাই যেন ইমিডিয়েট নেওয়া হয়, অন্যথায় কিন্তু আমরা আগামী দিনে আমরা কিন্তু রাজপথে, আমরা রাস্তায় নামবো। আমরা ছাত্ররা আমরা রাস্তায়, আপনারা দেখেছেন কিছুদিন আগেও আমরা এই আগরতলার এটা উজ্জয়ন্ত প্যালেসের সামনে যখন শান্তিপূর্ণ আন্দোলন করেছি, আমাদেরকে পুলিশ লেলিয়ে দিয়ে আমাদেরকে গ্রেপ্তার করেছে, এবং ছাত্ররা কিন্তু রাস্তায় নেমেছে, রোড ব্লকেজ করেছে। তো সরকার তো ইমিডিয়েট শোনা উচিত, শিক্ষা দপ্তর তো ইমিডিয়েট শোনা উচিত। এরকম তো হয়নি, একবার এক এক ধরনের নোটিফিকেশন। তীব্রভাবে নিন্দা করছি শিক্ষা দপ্তরটা একটা যে চালানো হচ্ছে, এইভাবে শিক্ষা দপ্তর চলতে পারে না। ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে চিনিমিনি খেলছে এই শিক্ষা দপ্তর। এটা অরাজকতা পরিস্থিতি শিক্ষা ব্যবস্থার, ভয়ানক অবস্থা শিক্ষা ব্যবস্থা। আপনারা বলুন তো এইগুলি কি ধরনের নোটিফিকেশন দিচ্ছে? একবার বলছে 40 মার্কের পরীক্ষা হবে, এখন বলছে 80 মার্কের পরীক্ষা হবে। এটা অরাজকতা না? আপনারা বলুন। আমরা চাই, আমাদের ডিমান্ড হলো এটাই। আজকে আমরা একটা ইমিডিয়েট আমরা প্রেস কনফারেন্স ডাক দিয়েছি। আমরা জানি না ইলেকশন কি, কারণ আমরা ইলেকশন আসবে, ইলেকশন যাবে, আমরা কিন্তু ইলেকশনও বয়কট করব। আমাদের ডিমান্ড আমাদের ইমিডিয়েট শুনতে হবে, 24 ঘন্টার মধ্যে নোটিফিকেশন জারি করতে হবে, 24 ঘন্টার মধ্যে ইমিডিয়েট নোটিফিকেশন জারি করতে হবে শিক্ষা দপ্তরকে, যে আমরা 40 মার্কের পরীক্ষা নিচ্ছি। এটাই আমাদের মূল ডিমান্ড। তাই আজকে আপনাদেরকে সাংবাদিক সম্মেলন ডাক দিয়েছি।